দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু। একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হলো 2 ঠিকা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 ঠিকা শ্রমিক হাসপাতালে ভর্তি। মৃত 2 যুবক 25 বছরের কাকসার জামবনের বাসিন্দা আকাশ বাদ্যকর ও মালদহের বাসিন্দা বছর 26-এর অরূপ চৌধুরী। জানা গিয়েছে মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই দুর্গাপুরের ফরিদপুর থানার পারুলিয়ার 242 নম্বর পিঠে একটি সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার কাজে যোগ দেয় ওই শ্রমিকরা। গ্যাস উত্তোলনের পর আচমকাই বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় ওই 5 ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় সভা সংলগ্ন একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের বিধাননগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আকাশ বাদ্যকর ও অরূপ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও 3 যুবক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসীরা। জামবনের বাসিন্দা সন্তু রায়ের অভিযোগ, গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই আজ প্রাণ গেল 2 শ্রমিকের। আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি। এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের, ফের মৃত্যুর মুখে পড়তে হলো আমাদের পাড়ার আকাশকে ও মালদহের অরূপকে। কী কারণে এই ঘটনা ঘটলো তার জবাব দিতে হবে সংস্থার আধিকারিকদের। গোলামের ছেলেটা আছে কেমিক্যালে পড়েছিল, জানিস তো? আমিও বলি তো এখানে রয়েছে আইসিসিতে, ওকে রেফার করা হবে মিশন হাসপাতাল, বুঝলি তো? কি হবে? তুই দাঁড়িয়ে থাকে, তুই দাঁড়িয়ে থাকে সাইডে থাকলে স্লোগান নিয়ে তো এই গাড়িটা কিন্তু নম্বর পিঠ পারুলিয়া, সেখানে আকাশ বাদ্যকর বলে একটা ছেলে, আমাদের গ্রামের ছেলে জামবনের, ঠিক আছে, ও ওখানে জলে পড়ে যায়, কেমিক্যাল জলে। কিন্তু এখনো পর্যন্ত এসআরের কোনো ম্যানেজমেন্টের লোক আসেনি, খালি নিউজেনের লোক এসছে। নিউজেন মানে একটা কোম্পানি, এসআর কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা টোটাল সাইট বন্ধ করবো, যদি ম্যানেজমেন্ট না আসে, এসআর এর ম্যানেজমেন্টের লোক যদি না আসে, টোটালটা বন্ধ করবো, স্টপ করে দেবো একদম। এটাই আমার নাম উত্তম সিংহ। যে মর্নিংয়ে আমরা খবর পাই আমাদের জামবন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে, এসআর এর আকাশ বাদ্যকর এসআর এর পিঠে পড়ে যায়, 242 নম্বর পিঠ পারুলিয়ায়। সেখানে অ্যাসিড ছিল, অ্যাসিডে শুনে যায় যে ওখানে পিঠে পড়ার পর একদম স্পট হয়ে যায়। ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে ওখানে কাজ করছিল, তারও সেই সেম কন্ডিশন।
ওকে রেস্কিউ করতে যে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন, রূপকান্ত সূত্রধর, তার উপর অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায়, তাকে শ্বাসকষ্ট মতো অবস্থা। এখন ইমিডিয়েট আমরা মিশনে অ্যাডমিট করছি। এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে আকাশ বাদ্যকর স্পট হয়ে গেছে, আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে। এসআরের এই কন্ডিশন, কেমিক্যাল, কোনো সেফটি কিছু নেই। কজন? দুজন তো অলরেডি ডেথ হয়েছে, আর এখন মোটামুটি দুজন এমন অবস্থা সিরিয়াস কন্ডিশন, উইদাউট সেফটি, উইদাউট এনিথিং। কীভাবে কেমিক্যালের এইভাবে কাজগুলো করায় বোঝা যাচ্ছে না। কারণ গ্রামের ছেলে, আশেপাশে সব গ্রামের ছেলে এইভাবে যদি অবস্থা হতে থাকে তাহলে তো মুশকিল ব্যাপার, পুরোটাই আনসেফ। তো আমরা চাই প্রশাসন এই ব্যাপারে ইমিডিয়েট দেখুক, আর আমাদের এমএলএ সাহেব ইমিডিয়েট এই ব্যাপারে যেন অ্যাকশন নেয়। আর আপনার নাম? আমার নাম সন্তু রয়।